চ্যালেঞ্জটা কমপ্লিট করব বলে বেরিয়েছি দুজনে। 7 দিনের চ্যালেঞ্জটা তো কমপ্লিট সেই 7 দিনটা তো কমপ্লিট করি। 70 কেজি কি মোটেই না ছিল এখন এজ অফ নাও 70 কেজি। এখন কেন বলবো? এখনই বলতে কত ছিল কত হয়েছে সেটা পরে বলবো। সেটাই তো বলছি, এখন হচ্ছে 70 কেজি না আর আমার হচ্ছে 67 কেজি। ঠিক আছে, এবার এটা 7 দিন পরে কোথায় গিয়ে দাঁড়াচ্ছি সেটা পরে বলছি। ওকে টাটা। শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, সোনাকে রেডি করছি প্রতিদিনের মতো। সোনার স্কুল আছে, ওকে রেডি করে নিয়ে বেরিয়ে যাব স্কুলের জন্য। তো এইভাবেই দিনটা আজকে শুরু করছি। তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ব্লগে তোমাদের সাথে আমি সোনার কিন্তু স্কুলের হোমওয়ার্কটা অবশ্যই শেয়ার করে দেবো, কারণ সামনে যেহেতু হাফ ইয়ারলি চলে এসেছে, তো এখন যদি শেয়ার না করি তাহলে আমার মনে হয় অসুবিধা হতে পারে। তো সেই জন্য তো যাই হোক, গল্প করতে করতে চলে আসলাম সোনার স্কুলে। সোনাকে স্কুলে ঢুকিয়ে দিলাম। আর সকালে এসে এত বাচ্চা দেখে মনটা না খুব ভালো হয়ে যায়। তো বাড়ি চলে এসেছি, ওর বাবাকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে আজকে দিয়েছিলাম ঘুগনি আর 2টো লুচি। আর এই যেটা খাচ্ছে এটা হচ্ছে আমাদের ঠাকুরের প্রসাদ, তো সেই জন্য প্রসাদটা আগে খেয়ে নিচ্ছে, তারপরে খাবে। ও খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবে। ও বেরিয়ে গেলে আমি টুকটাক কিছু রান্না বান্না আছে সেগুলোকে কমপ্লিট করব। কমপ্লিট করে চলে যাব সোনাকে আনতে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি এই যে একটার পর একটা কাজ কিন্তু দেখো আমাদের থাকেই, মানে কোনোদিন অফ যায় না। কিন্তু সত্যি কথা বলতে এই কাজগুলো যখন করি একদিকে কিন্তু মনটাও ভালো লাগে আর শরীরটাও ভালো থাকে। কারণ যদি সারাদিন আমরা বসে থাকি তো শরীরের মধ্যে একটা জড়তা তৈরি হয়ে যায়, সেটা আমার বলে মনে হয়। যাই হোক, ও বেরিয়ে গেল। চলে এসেছি রান্না করতে। সোনার জন্য একটু আলু কুমড়ো ভাজবো, পেঁপে সেদ্ধ দেবো আর দই মাছ করবে ছোট, সেটা দিয়ে সোনার হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে স্নান করব। স্নান করে তারপরে যাব সোনাকে আনতে। আর এখন ভাজি উচ্ছে কুমড়োটা। আজকের হবে হচ্ছে রান্না উচ্ছে কুমড়ো ভাজা, চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের ঝোল, আর হচ্ছে মায়ের জন্য আলু পেঁপে সোয়াবিনের তরকারি, আর আমাদের দই মাছ হয়ে গেছে। ভালো করে আমি ভেজে নিয়েছি, এখন কুমড়োটা মিশিয়ে নেব। আর রান্নাও আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। রান্নাটা হলেই স্নানটা করে নেব। স্নান করে চলে যাব সোনাকে স্কুল থেকে আনতে। People on the bed go up and down, up and down, up and down. People on the bed go up and down, the two, the down. বাবা কি My cool. I like my cool. I cool like me. I am happy and I can be. I make friends. Learn new things. lots of Lot of things to make and do. Reading, writing, and counting too. I like my cool. I cool like me. I am happy and I can be. I make friends. আপনাকে কেমন কেমন বললাম বন্ধুরা? খুব ভালো বলেছে, সব বন্ধুরা তোমাকে বলেছে। সোনাকে নিয়ে বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকেই সোনা বলছে মা আমি আগে তোমাকে 2টো পোয়েম বলবো, তারপরে আজকে আমি সব করবো। আমি ঠিক আছে বলো। তো পোয়েমগুলো বললো, বেশ ভালো লাগলো, সুন্দর মুখস্থ করেছে। একটু একটু বাজছে, তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর প্রচণ্ড গরম লেগে গেছে আজকে। এখন সোনাকে ফ্রেশ করব, সোনাকে স্নান করাবো, আর যখন ওকে হোমওয়ার্কটা করাবো তখন তোমাদের সাথে স্কুলের হোমওয়ার্কটা শেয়ার করছি। আর আজকে ম্যাডাম বলে দিল ও আবার গ্র্যাটিটিউড ডে আছে সামনে সোনাদের স্কুলে, তো সোনা গ্র্যাটিটিউড ডেতেও পারফর্ম করবে বলেই দিল আজকে, কালকে নোটিশ দিয়ে দেবে। আরও 3টে অ্যাক্টিভিটি করতে দিল। লাভ মানে হার্ট আর কি বানাতে হবে থার্মোকল দিয়ে, সেটাকে আবার রেল ভেলভেট দিয়ে র্যাপ করতে হবে, তার উপর আবার কী সব লিখতে হবে। তো যাই হোক, যখন আমি এগুলো করব তো নিশ্চয়ই তোমাদের সাথেও শেয়ার করব।
তো চলো এখন আগে ওকে ফ্রেশ করে স্নান করি, হোমওয়ার্কটা নিয়ে বসাবো, কারণ ম্যাডামের হোমওয়ার্কটা এখনও করা হয়নি, কালকে কমপ্লিট করতে পারিনি, তো সেটাই এখন কমপ্লিট করবে। সোনার স্নান হয়ে গেছে, এখন বসেছে হোমওয়ার্ক করতে। বিকালে যেহেতু ম্যাডামের পড়া আছে, তো হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়নি, সেগুলোই করতে বসে গেছে। আর চলো এখন তোমাদের সাথে শেয়ার করি স্কুলে আজকে কি করিয়েছে। স্কুলে আজকে করিয়েছে UVWXYZ ছোট হাতের, আর এদিকে করিয়েছে আজকে মনে হয় বিফোর লেটার করিয়েছে। স্কুলে এখন ছোট হাতের মানে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে 1 থেকে 100ও হয়ে গেছে। তো সোনাকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এখন ফেসে একটু মাস্ক লাগিয়েছি, সেটা হচ্ছে উপটান ফেস মাস্ক, আর এটা হচ্ছে গুড ভাইবসের। এটা কিন্তু ভীষণ ভালো একটা মাস্ক। এটা লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে তোমরা একদম নর্মাল জলে ওয়াশ করে ফেলবে, তারপরে দেখবে স্কিনটা কতটা গ্লো করছে। আমার তো এটা ভীষণ ভালো লাগে পার্সোনালি, আমি তো এটাকে মাঝে মধ্যে ইউজ করি, তোমরা চাইলেও একবার ইউজ করে দেখতে পারো। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমার ভালো লাগলো তাই আমি শেয়ার করলাম। আর একটু একটু কপালে দানা উঠেছে, সেটা না গরমের জন্য। বিকাল হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন চা বসিয়েছি, চাটা খাবো, চা খেয়ে তারপরে কাজকর্মগুলো। সোনা পড়ে টোরে বাড়ি চলে এসে খাওয়াও হয়ে গেছে, এখন সোনা আবার পড়াশোনা করতে বসেছে। আসলে স্কুলের হোমওয়ার্কটা বাকি আছে, ওটাই কমপ্লিট করতে বসেছে। ঠিক আছে, সোনা এখন পড়াশোনা করুক, আমি আমার কাজে যাই। হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরা ভালো আছি। তোমাদের নতুন ব্লগ চলেছে, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমার হাতের লেখাটা প্রণাম করছি। টাটা, বাই বাই। ব্যাস হয়ে গেল। গুড ইভিনিং। ইভিনিং নেই, নাইট। সোনাকে পড়াটা কমপ্লিট করালাম, দেখলেই তো। এখন ঠাম্মি কাম্মার সাথে বসে আছে, আর আমরা যথারীতি চ্যালেঞ্জটা কমপ্লিট করব বলে বেরিয়েছি দুজনে। সেই 7 দিনটা তো কমপ্লিট করি, হাঁটতে বেরিয়েছি। হ্যাঁ, অলরেডি অনেকটা হেঁটে ফেলেছি, ওকে দেখলে দেখা যাচ্ছে না, অন্ধকার, পুরো জল, একদম ভিজে ভিজে অবস্থা, চকচক করছে। তো ঠিক আছে, এত হাঁটতে হাঁটতে তো কথা বলা যায় না, তোমাদেরকে দেখানোর জন্যই আর কি করা, আর আমাদের রাখার জন্য যে আমরা কোথায় ছিলাম, সেই 7 দিন পরে কোথায় আছি। তোমার ওয়েটটা বলে দাও। 70 কেজি। কি মোটেই নাই যখন ছিল, এখন এজ অফ নাও 70 কেজি। এখন কেন বলবো, এখনই বলতে হবে। কত ছিল কত হয়েছে সেটা পরে বলবো। সেটাই তো বলছি, এখন হচ্ছে 70 কেজি, না আর আমার হচ্ছে 67 কেজি। ঠিক আছে, এবার এটা 7 দিন পরে কোথায় গিয়ে দাঁড়াচ্ছি সেটা পরে বলছি। ওকে, টাটা। বাড়ি চলে এসেছি, চলে এসে সোনাকে খাওয়াতে বসেছি। এই দেখো, সোনা খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। সোনাই, তুমি কি ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, তুমি কি ঘুমিয়ে পড়েছো? ওরে বাবা, কি ঘুম, কি ঘুম, ওরে আমার ঘুম রে, দেখি রে। সোনাকে খাওয়ানো হয়ে গেল, সোনার খাওয়া হয়ে গেছে। এবার আমরা রাত্রিবেলা ডিনারটা করব। রাত্রিবেলা আজকের ডিনারে রয়েছে হচ্ছে রুটি, অ্যাজ ইউজুয়াল। আমি 2টো রুটি করে খাই প্রত্যেক দিন রাতে, 2টো রুটি, আর সাথে হচ্ছে তোমার আজকে আলু আর সোয়াবিনের তরকারি আছে, সন্টু করেছে। তো এইটা খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো আর সুস্থ থেকো। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে পারলে শেয়ার করো। আর এছাড়া ডেইলি লাইফ ব্লগ ছাড়া তোমরা যদি ট্রাভেল ভিডিও দেখতে পছন্দ করো, আমাদের ট্রাভেল সেকশানে অনেক ট্রাভেল ভিডিও রয়েছে। তোমরা যদি পছন্দ করো অবশ্যই ট্রাভেল ভিডিও দেখতে পারো। আর একটা বিশেষ কথা বলার ছিল সবার সাথে, সেটা হচ্ছে রাস্তাঘাটে অনেক প্রবলেম দেখতে পাচ্ছি। রাস্তাঘাটে মেন যেটা সমস্যা হচ্ছে এখন গাড়ি ঘোড়া। সবাই গাড়িটা একটু সাবধানে চালাও। রাত চোখের সামনে এত অ্যাক্সিডেন্ট দেখি না, সকাল থেকে রাত অবধি, সন্ধ্যা অবধি, খুব খারাপ লাগে, ভয়ও লাগে। সবাই বাড়ির লোকজন তোমাদের জন্য অপেক্ষা করে, যারা যারা তোমরা ফিল্ডে কাজ করো বা মার্কেটে কাজ করো বা ট্রাভেল করছো, অফিসে যাওয়ার সময় আসার সময় খুব সাবধানে চলাফেরা করো, কারণ লাইফ ইজ সো মাচ প্রিসিয়াস, আর জীবন তো একটাই। সবাই ভালো আর সুস্থ থাকো, এই বলেই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, নতুন দিনে। টাটা অ্যান্ড গুড নাইট।